কথায় আছে চেষ্টাই সফলতার মূল। চেষ্টা করলে যেমন সফলতা পাওয়া যায়, ঠিক তেমনি চেষ্টায় একতরফা ভালোবাসাও জয় করা সম্ভব হয়। কিন্তু প্রত্যেক ভালোবাসার সম্পর্কে পরিণতি সুখের হয় না। অনেক ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদের চাপায় পিষ্ট হয়। কিন্তু চেষ্টায় কি ভালোবাসার পরিণতি বিয়ে অবধি পৌঁছানো সম্ভব? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে এক্সপ্লেন করব 2020 সালে নেটফ্লিক্সে রিলিজ হওয়া রোমান্টিক ফ্যামিলি ড্রামা গিনি ওয়েটস সানি মুভিটি। এই মুভিতে একটি ভালোবাসার গল্প সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রোমান্টিক এই মুভিতে থাকা কমেডি দৃশ্যগুলো আপনাকে বারবার হাসাতে বাধ্য করবে। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। তার আগে ছোট্ট করে বলে নেই, আপনাদের কমেন্ট বক্সের কমেন্টগুলো আমাদের খুবই উৎসাহ জাগায়। তাই আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন ভবিষ্যতে দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তার সাথে আপনি আমাদের চ্যানেলে কোন মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন সবার প্রথমে দেখেছেন সেটা যদি মনে থাকে আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন। আমরা পড়ে দেখতে চাই আপনারা আমাদের সাথে কতদিন ধরে আছেন। তো যাই হোক, মুভির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম সানি। সানি তার বাবার হার্ডওয়্যার দোকান দেখাশোনা করে, কিন্তু সে চায় একটা রেস্টুরেন্ট খুলতে, কারণ সানি অনেক ভালো খাবার বানাতে পারে। কিন্তু তার বাবা জানায় সানি বিয়ে করতে পারলে তবেই সে রেস্টুরেন্ট খুলতে তাকে দোকানের চাবি দেবে। তখন সানি তার বাবাকে জানায় সে তার গার্লফ্রেন্ড সানায়াকে বিয়ের জন্য রাজি করাবে। এই কথা শুনে সানির বাবা বলে, তুই যদি সানায়াকে রাজি করাতে পারিস তাহলে রেস্টুরেন্টের জন্য দোকানের চাবিও পেয়ে যাবি। সানি তার বাবাকে উল্টো বলে, বাবা, আমার তো মনে হয় আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েই রেস্টুরেন্ট খোলার খরচ মেটাতে হবে। তখন সানির বাবা হেসে বলে, কেউ তোকে মেয়ে দিতে চায় না আর আমি যৌতুকের আশা করব? উল্টো আমি তোর জন্য যৌতুক দিতেও রাজি আছি। এরপরই দেখা যায় সানি তার গার্লফ্রেন্ড সানায়ার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে বিয়ের ব্যাপারে কথা বলে। বলো না, সামনের মাসে নূরমহল বুকিং করব? সানায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, নূরমহল কেন? তখন সানি জানায় বিয়ের জন্য। সানায়া হঠাৎই বিয়ের কথা শুনে অবাক হয়ে যায় আর সানিকে জানায় বিয়ের জন্য তাদের মিনিমাম 1 বছর সময় কাটানো উচিত। কিন্তু সানি তার কোনো কথাই না শুনে বাবার দেওয়া শর্ত সানায়াকে বলে দেয়। সানায়া যখন জানতে পারে সানি রেস্টুরেন্টের জন্য বিয়ে করতে চাচ্ছে, তখন সানিকে বলে, তুমি আমায় বিয়ে করতে চাও যাতে তুমি রেস্টুরেন্ট খুলতে পারো? তখন সানি বলে, আরে আমার নয়, আমাদের রেস্টুরেন্ট, বাবা তোমায়ও পার্টনার করে দেবে। কিন্তু সানায়া এসব কথা শুনেও রাজি হয় না, বরং সানিকে জানায় তার সাথে দেখা করে সময় কাটিয়ে তার ভালো লাগছে, কিন্তু তাদের এভাবে 1 বছর রিলেশন কন্টিনিউ করে তারপরই বিয়ে করা উচিত। যদি সানি এতদিন প্রেমিকের দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করতে পারে তবেই সানায়া তাকে বিয়ে করার কথা ভেবে দেখবে। এই কথা শুনে তো সানির মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। অবাক হয়ে সানি জিজ্ঞেস করে, আচ্ছা, যদি 1 বছর পর তোমার মনে হয় আমাকে বিয়ে করা যাবে না, তাহলে কি করবে? তখন সানায়া বলবে, করবো না বিয়ে। সানি তখন হাসতে হাসতে বলে, আঙ্কেল আন্টি তোমার নাম সানায়া ভুল করে রেখেছে, তোমার নাম হওয়া উচিত ছিল গীতা, মানে কর্মকার, অর্থাৎ চিন্তা করো না একদমই। এরপর সানি যখন সানায়াকে জিজ্ঞেস করে বিনা রিটার্নসে কিভাবে সে এতদিন ইনভেস্ট করবে, এই কথা শুনে সানায়া তাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে বলে, কারণ গ্যারান্টি সহকারে ফেরত পাবে সেটা। এটাও বলে সানিকে দিয়ে কোনো সম্পর্ক হবে না। এরপরে দৃশ্যে আমরা একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই। গিনি ঘুম থেকে উঠে বাহির থেকে পত্রিকা নিয়ে আসার সময় দেখে তার মা সোফায় ঘুমাচ্ছে। গিনির মার নাম শোভা। শোভা মূলত একজন ঘটক আর রিশতে ইন রিশতে নামের একটা ঘটকালী প্রতিষ্ঠান চালায় সে। গিনির মা শোভা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিনিকে জানায় ছেলেপক্ষ তাকে দেখতে এসেছে। কিছুক্ষণ পর ছেলেপক্ষ গিনিকে দেখতে বাসায় চলে আসে। ছেলের সাথে তার বাবা মাও ছিল। গিনিকে যেই ছেলে দেখতে এসেছে তার নাম পাবান। পাবানের সামনে গিনি সেজে গুজে বসেছিল। তখন শোভা গিনিকে বলে, গিনি, তোর যদি পাবানের সাথে প্রাইভেট কথা থাকে তাহলে পাবানকে ভেতরে রুমে নিয়ে যা। কিন্তু গিনি জানায় পাবান খুবই হ্যান্ডসাম ছেলে, রুমে গেলে সে নিজেকে নাকি কন্ট্রোল করতে পারবে না। এই কথা শুনে গিনির মা আর ছেলের বাবা মা ভ্যাবাচেকা খেয়ে যায়। এরপর গিনি পাবানকে বিয়ের জন্য 3টা শর্ত দেয়। সেগুলো ছিল, বিয়ের আগে অ্যাগ্রিমেন্ট করবে, বিয়ের পর সন্তান নেওয়ার জন্য তাকে ফোর্স করতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো পাবানের মেডিকেল চেক আপ করাতে হবে, কারণ সে জানতে পেরেছে পাবান কিছুদিন আগে ব্যাংকক গিয়েছিল। আর তৃতীয় শর্ত হলো সবকিছু ঠিক থাকলে গিনি পাবানের টেস্ট ড্রাইভ নেবে। বুঝতেই তো পারছেন গিনি আসলে কোন টেস্ট ড্রাইভের কথা বলছেন। গিনির শর্ত শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। মূলত পাবানকে গিনির পছন্দ হয়নি, তাই বিয়ে না করার জন্য সেরকম উদ্ভট শর্ত দিয়েছে। এরপর গিনি সবার সামনে থেকে উঠে গিয়ে ড্রেস চেঞ্জ করছিল। তখন গিনির মা শোভা তাকে বিয়ের জন্য অনেক বোঝায়, কিন্তু গিনি কিছুতেই রাজি হতে চায় না,
বরং তার মাকে জানায়, এমন ছেলে তোমার পছন্দ? শোভা তার মেয়েকে বলে, এই ছেলে পছন্দ না হলে অন্য ছেলে দেখাই। তখন গিনি সাফ জানিয়ে দেয় সে অ্যারেঞ্জ ম্যারেজ নয়, বরং লাভ ম্যারেজই করবে। তখন তার মা জিজ্ঞেস করে, কাকে? ওই নিশান্তকে? নিশান্ত গিনির বয়ফ্রেন্ড ছিল মানে এক্স বয়ফ্রেন্ড। এখন তাদের মধ্যে রিলেশনশিপ না থাকলেও একটা ফ্রেন্ডশিপ আছে। গিনি তার মাকে কথা শুনিয়ে তখন বাড়ি থেকে বের হয়ে যায়। দেখা যায় গিনিকে পিক আপ করতে নিশান্ত আগে থেকেই গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। তখন বাড়ির বাহিরে গিয়ে গিনির মা শোভা নিশান্তকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। গাড়িতে উঠার পর নিশান্ত জানায় সে মুভি দেখার টিকিট বুকিং করেছে, আর তা শুধুমাত্র তার জন্য। মুভি দেখা শেষে নিশান্ত আর গিনি তাদের বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। সেখানেই সবাই খেয়াল করে নিশান্ত গিনির অনেক কেয়ার করছে। ব্রেকআপের পরেও ফ্রেন্ডশিপে থেকে নিশান্ত সবাইকে দেখাতে চায় যে সে কত কেয়ারিং। এসব দেখে তাদের ফ্রেন্ড প্রেরণা বলে, তোমরা বেস্ট কাপলের অ্যাক্টিং বন্ধ করো তো। গিনি বলে, আরে এখানে আর এমন কি দেখলে, আমরা তো ফ্রেন্ডস। তখন নিশান্ত আবার বলে, ক্লোজ ফ্রেন্ড। এই কথা শুনেই প্রেরণা বলে, তোমরা একটু বেশি ক্লোজ। এদিকে দেখা যায় সানি তার বাড়ির রান্নাঘরে গিয়ে বিভিন্ন আইটেম রান্না করছে। সানির এমন কাজ দেখে তার মা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সানি যখন বাড়িতে রান্নাবান্না করে তখন তাদের দিনে 2 বার ডিনার করতে হয়। সানির ছোট বোন তখন তার মাকে গিয়ে বলে, আরে মা, সে তো এই একটা কাজ ভালোভাবে করতে পারে, দাও না রান্না করতে। সানির মা রীতা তখন আরো বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সানি রান্না করে সব রেশন শেষ করে দেবে। তখন সানির বাবা তাকে বোঝাতে আসে, আসলে সানায়া বিয়ের ব্যাপারে সিরিয়াস না হবার কারণে সানির অনেক কষ্ট হচ্ছে, কারণ বিয়ের জন্য সানায়া তার কাছে একমাত্র অপশন ছিল, সেটাও এখন শেষ। খাবার খাওয়ার সময় সানি তার বাবাকে বলে তার বিয়ের জন্য মেয়ে দেখতে। তখন সানির মা শোভার কথা বলে, এই তুমি একবার শোভার সাথে গিয়ে দেখা করো, সে তো যার বিয়ে না হচ্ছে তার বিয়েও করাচ্ছে। তখন সানির বাবা শোভার সাথে দেখা করতে রাজি হয়। ঠিক তখনই সানির বোন নিম্মি জানায় শোভার মেয়েও তার ভাইয়ের ক্রাশ ছিল। এই কথা শুনে সানির বাবা মা দুজনেই অবাক হলে সানি জানায় যে এমন কিছুই না, সে ওই মেয়ের সাথে ক্লাস 2 থেকে 10 একসাথে পড়েছিল। সানিকে লাজুক হতে দেখে কারো বুঝতে বাকি নেই শোভার মেয়ে গিনি সানির ক্রাশ ছিল। পরের দিন সকালে সানির বাবা শেঠি পার্কে শোভার সাথে দেখা করে জানায় তার বিয়ের জন্য একটা মেয়ে লাগবে। এই কথা শুনে শোভা ভাবে সে তাকে তার বিয়ের কথা বলছে, তাই শোভা জানায় তার মনে এখনো প্রয়াত স্বামীর প্রতি ভালোবাসা রয়েছে। এই কথা শুনে সেটি হেসে দেয়, কারণ সে বুঝেছে যে শোভা একটা মজা করছে। কথা বলতে বলতেই শোভা তার গাড়ির সামনে চলে আসে। তখন সে শেঠিকে এদিক সেদিক খুঁজতে থাকে। এদিকে শেঠি আগেই তাকে না বলে গাড়িতে উঠে বসেছিল। শোভা গাড়িতে উঠে শেঠিকে দেখে বেশ ভয় পেয়ে যায়। গাড়িতে কথা বলার সময় সেটি জানায় সে তার ছেলে সানির জন্য মেয়ে খুঁজছে। শোভা সানিকে একা তার কাছে পাঠিয়ে দিতে বলে, আর সেটিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর দেখা যায় একটা বিয়ের অনুষ্ঠানে গিনির মা শোভাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখা যায়। ছেলেটি শোভার পূর্ব পরিচিত, এমনকি গিনিকেও চেনে, কিন্তু ছেলেটি কে আর গিনির মায়ের সাথে কি সম্পর্ক সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে সেই বিয়ের অনুষ্ঠানে সানিকে তার পরিবার সহ দেখা যায়। তখন সানির বোন সানিকে জানায় মহল্লায় প্রত্যেক বিয়েতেই সে তার ভাই সানিকে নিয়ে বাজি ধরে যে পরের বার সানির বিয়ে হবে কি হবে না। সানির বোন বাজি ধরে যে তার ভাইয়ের বিয়ে হবে না। এভাবেই সানির বোন নাকি 15,000 টাকা জিতেছে, অর্থাৎ ভাইয়ের হারে বোনের জয়। যখন সানি তার বাবার সাথে দাঁড়িয়েছিল তখন সে দেখতে পায় গিনি তার বান্ধবীদের সাথে সেদিকেই আসছে। তাই সে তার বাবাকে সেখান থেকে চলে যেতে বললে তার বাবাও বুঝতে পারে মেয়ে দেখে ছেলে এখন তাকে চলে যেতে বলছে। বাবা চলে যাবার পর সানি গিন্নির পিছু নেয়, আর তখনই সানি দেখা হয়ে যায় গিন্নির মা শোভার সাথে। শোভা সানিকে দেখেই চিনে ফেলে আর সানির সম্পর্কে ডিটেলস বলা শুরু করে। এরপর সানি তার বিয়ের ব্যাপারে বললে আগামীকাল শোভা তার বাড়ি যাবার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর সানি গিনির কাছে গিয়ে জিজ্ঞেস করে তাকে চিনতে পেরেছে কিনা। গিনি তখন কিছুই না বলে কফি চায়। এখানে সানি গিনির সাথে একটু ফ্লার্ট করার ট্রাই করে, কিন্তু গিনি সানিকে মোটেও পাত্তা দেয় না। পরের দিন সানি যখন গিনির বাড়ি যায় তখন গিনির মা শোভা ডিরেক্ট সানিকে বলে তার মেয়ে গিনিকে বিয়ে করতে। মেঘনা চাইতেই বৃষ্টি, এই কথা তো শুনে সানি লজ্জায় লাল হয়ে যায়। তখন গিন্নির মা বলে তোর তো স্কুল থেকেই গিনিকে পছন্দ, তাই না? তখন সানি জানায় গিনি পুরো স্কুলের সবারই পছন্দের ছিল। শোভা আবারও বলে আরে বোকা, টিকিট তো অনেকেই কাটে, কিন্তু লটারিটা তুইই পাবি। এই কথা শুনে সানি অনেক খুশি হয় আর গিনির কথা জিজ্ঞেস করে। শোভা তখন সানির জন্য পাকোড়া দিতে বললে সানি ভাবে গিনি তার জন্য পাকোড়া নিয়ে আসবে, কিন্তু দেখা যায় বাড়ির কাজের মেয়েই তার জন্য পাকোড়া নিয়ে এসেছে। এটা দেখে সানি বলে আন্টি আপনি গিনিকে ডাকেন।
তখন কাজের মেয়ে বলে, আরে দিদি তো অফিসে গিয়েছে। এই কথা শুনেই সানি জিজ্ঞেস করে, আন্টি তাহলে আমায় ডেকেছেন কেন? এরপর গিনির মা সানির কাছে গিয়ে বলে, গিনি লাভ ম্যারেজ করবে, তাই এখন গিনিকে বিয়ে করতে হলে সানিকে তার মেয়ে গিনিকে পটাতে হবে, আর এই কাজে সে সানিকে সাহায্য করবে। এই কথা শুনেই সানি বলে, আন্টি আমারই যদি আপনার মেয়েকে পটাতে হয় তাহলে আপনার কি কাজ, পাকোড়া বানানো? তখন গিনির মা জানায় সে গিনির সাথে রিলেশনে সানিকে গাইড করবে। এসব কথা শুনে সানি তার পরিবারকে জানায়। সানির মা তো এক পায়ে রাজি শোভার মেয়ে গিনিকে বউ করার জন্য। শুধু যে সানির মা রাজি এমনও না, সানির বাবা বোনও রাজি। তারা সবাই সানিকে বোঝায় শোভা যেভাবে চাচ্ছে সেভাবেই আগাতে। এর পরের দিন সকালে সানি পার্কে গিয়ে গিনির মায়ের থেকে সব প্ল্যান জেনে নেয়, কিভাবে সে গিনিকে ইমপ্রেস করবে। গিনির মা জানায় প্রথমে গিনির সাথে তার বন্ধুত্ব করতে হবে, আর তাই সানিকে বলে মেট্রো রেল স্টেশনে সকালে গিয়ে গিনিকে ইমপ্রেস করতে, কারণ গিনি প্রতিদিনই মেট্রো রেলে করে অফিসে যায়। গিনির মায়ের কথা মতো সানি মেট্রো স্টেশনে যায় গিনিকে ইমপ্রেস করে বন্ধুত্ব করার জন্য। ট্রেন আসলে সানি লাইনে দাঁড়িয়ে দেখে গিনি এখনো বসে আছে, তাই সে ট্রেনে উঠেও নেমে গিয়ে গিনির কাছে যায় আর বলে, ট্রেন এসেছে। এটা শুনে গিনি জিজ্ঞেস করে, কি সমস্যা? তখন সানি দেখে ট্রেন অলরেডি চলে গিয়েছে। গিনি জানায় সেই ট্রেনে না, বরং পরের ট্রেনে যাবে। এখানে সানি প্রথমবার ইমপ্রেস করতে গিয়ে ফেল মারে, আর সেটা গিনির মা শোভাকে মেসেজ করে জানায়। তখন গিনির মা সানিকে ট্রেনে সুযোগ খুঁজতে বলে গিনিকে ইমপ্রেস করার জন্য। ট্রেনে সানি গিনির সাথে এক বগিতেই ছিল। সানি সুযোগ খুঁজছিল গিনিকে কিভাবে ইমপ্রেস করা যায়। ঠিক তখনই সে দেখতে পায় তার পাশে একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে, আর তার পাশের সিটে বসে একটা ছেলে গেম খেলছে। গিনিকে ইমপ্রেস করার জন্য সানি ছেলেটিকে ডেকে বকাঝকা করে, আর সিট থেকে উঠিয়ে লোকটিকে বসার সুযোগ দিতে বললে লোকটি সানিকে বারবার বারণ করে যে সিটে সে বসবে না। সানি জোরাজুরি করলেও লোকটি চিৎকার করে বলতে থাকে তার ফাইলসে প্রবলেম আছে, তাই সে বসবে না। এই শুনে গিনি সহ ট্রেনের সবাই খিলখিল করে হাসতে থাকে। বেচারা সানি এবারও গিনিকে ইমপ্রেস করতে গিয়ে সবার সামনে লজ্জা পেয়ে যায়। এরপর থেকে সানি প্রতিদিনই মেট্রো রেলে যায় গিনিকে ইমপ্রেস করতে, কিন্তু কোনোভাবেই সে গিনিকে ইমপ্রেস করে ফ্রেন্ডশিপটা করতে পারছিল না। তাই সানির বাবা শেঠি আর গিনির মা শোভা তাকে অ্যাডভাইস দিতে থাকে যে কিভাবে ফ্রেন্ডশিপ করতে হবে আর কিভাবে গিনিকে ইমপ্রেস করতে পারবে। পরের দিন সানি একটা শপে আগে থেকেই গিনির অপেক্ষায় ছিল। সেখানে গিনি তার বান্ধবীদের সাথে যায়। গিনিকে দেখেই সানি সাহস নিয়ে এগিয়ে যায় আর কথা বলার চেষ্টা করে। সানি এ যাত্রায় সফল হয়, কারণ গিনি তার সাথে কিছু সময় কথা বলে। গিনি তার বান্ধবী প্রেরণার সাথে সানির পরিচয়ও করিয়ে দেয়। এরপর সানি মেট্রো রেল ছেড়ে গিনিকে ইমপ্রেস করার জন্য সিএনজি ট্রিক্স শুরু করে। এই কাজে সানিকে তার বাবা হেল্প করছিল। সানি সিএনজি নিয়ে গিনিকে পিক আপ করে গন্তব্যে পৌঁছিয়ে দেয়। এভাবে কিছুদিন একসাথে সিএনজিতে করে যাবার পর সানি একদিন গিনির মোবাইলে কথা বলা শুনে জানতে পারে তার ইন্স্যুরেন্স কোম্পানিতে 5 পলিসি বাকি আছে টার্গেট পূরণ করতে। সে কোনোভাবেই সেই টার্গেটটা ফিল আপ করতে পারছে না। সানি তখন সমস্যার কথা শুনে গিনিকে ইমপ্রেস করার একটা সুযোগ পেয়ে যায়। সানি তার দোকানে কাজ করা লোকদের গিনির অফিসে নিয়ে যায় তার টার্গেটটা ফিল আপ করার জন্য। বিপদে সানির হেল্প পেয়ে গিনিও বেশ ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু সানি কিন্তু এখানেই থেমেছিল না। গিনির সাথে বন্ধুত্ব বাড়াতে সানি সোশ্যাল ওয়াকিং গাছ লাগানোর কর্মসূচিতে গিনির সাথে যোগ দেয়। এই কাজেও সানিকে তার বাবা মা সাহায্য করে আর উৎসাহ দিতে থাকে। গিনির কাছে গিয়ে সানি কথা বলতে শুরু করে, আর ফোনে কথা বলার বাহানায় গিনিকে জানায় সে বাদশা এবং মিকা সিং এর শো এর জন্য 2টো টিকিট কিনেছিল বন্ধুদের সাথে যাওয়ার জন্য, কিন্তু এখন বন্ধু কোনো কাজের জন্য তার সাথে যেতে রাজি হচ্ছে না। মূলত সানি গিনিকে সাথে নেওয়ার জন্যই প্ল্যান করে 2টো টিকিট কেটেছিল, কিন্তু গিনি জানায় সেদিন অন্য কারোর সাথে তার প্ল্যান আছে। বেচারা সানি গিনিকে নিয়ে পার্টিতে যেতে না পেরে গিনির মা শোভাকে সাথে নিয়ে যায়। সেখানে তারা অনেক মজা করে, কিন্তু হঠাৎই সানি সেখানে গিনিকে একটা ছেলের সাথে দেখতে পায়। ছেলেটি আর কেউই নয়, বরং গিনির এক্স নিশান্ত ছিল। সানি দেখে গিনি নিশান্তকে জড়িয়ে ধরে তার গালে চুমু খাচ্ছে। এটা যে শুধু সানি দেখেছে তা কিন্তু নয়, গিনির মা শোভাও সানির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ফেলে। এসব দেখে সানি তো পুরোই কিছু সময়ের জন্য পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়েছিল। এরপর সানি গিনির মাকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। গাড়িতে গিনির মা তার মেয়ে আর নিশান্তের ব্যাপারে সানিকে সব খুলে বললে সানি বলে, আপনি জানার পরে আমাকে কেন ওর পেছনে লাগিয়ে দিয়েছেন? 1.5 বছর আগে ব্রেকআপ হয়েছে, আর এখনো একে অপরকে জড়িয়ে ধরে কিস করে। আপনি আমাকে বোকা বানিয়েছেন। সানির কথা গিনির মা চুপচাপ শুনছিল। সানিকে শুধু বলে সানিকে শুধু গিনির সাথে ফ্রেন্ডশিপ করতে। এমনকি এটাও সে সানিকে বলে দেয় ভালোবাসা হলো অভ্যাস, অভ্যাসে পরিণত হলে ভালোবাসা এমনিই হয়ে যায়। কিন্তু সানি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছিল না।
এদিকে পার্টি শেষে যখন গিনি গাড়িতে নিশান্তের সাথে ফিরছিল, তখন নিশান্ত গিনিকে জানায় তাদের মাসুরি যাবার প্ল্যান ক্যান্সেল করতে হবে। এই কথা শুনে গিনি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? তখন নিশান্ত বলে, গিনি, আমি তোকে 3টা কথা বলতে চাই। আমার বাবা মা বিয়ের জন্য বিদেশি মেয়ের সাথে দেখা করাতে যাচ্ছে। আমি তাদের প্রেসারে তাদের হ্যাঁ বলে দিয়েছি। এই কথা শুনেই গিনি রাগে গাড়িতে বাজতে থাকা মিউজিকের সাউন্ড বাড়িয়ে দেয়। তবুও নিশান্ত জোরে জোরেই বলে যাচ্ছিল। দেখে গিনি মিউজিক অফ করে নিশান্তের দিকে তাকালে নিশান্ত ভয় পেয়ে সরি বলে চুপ হয়ে যায়। এর পরের দিন সানি মেট্রো স্টেশনে যায় গিনিকে ফলো করতে করতে। হঠাৎই গিনির আইডি কার্ডটা পড়ে যায়। তখন সানি তা পাবার পর গিনি এসে তার হাত থেকে সেটা নিয়ে যায়। সানি মন খারাপ করে গিনিকে বলে সে খুব ভালো ড্যান্স করে, গতকাল রাতে কনসার্টে কারোর সাথে তাকে দেখেছে। তখন গিনি নিশান্তের ব্যাপারে এক্সপ্লেইন করা শুরু করলে সানি তা পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যেতে থাকে। তখন গিনি ডাক দিয়ে সানিকে জিজ্ঞেস করে কফি খাওয়াবে কিনা। তখন সানি খুশি হয়ে বলে কফি না, বরং ডিনার করাবে। গিনি তখন তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু শর্ত থাকে তার পছন্দ করা প্লেসে তাকে নিয়ে যেতে হবে। রাতে গিনির পছন্দ করা হাইওয়ের পাশের হোটেলে তারা দুজনে ডিনার করতে যায়। দুজনে সেখানে বেশ জমিয়ে খাচ্ছিল আর কথা বলছিল। যখন গিনি নিশান্তের ব্যাপারে সানির সাথে কথা বলছিল, তখনই নিশান্ত তাকে কল দেয়, কিন্তু গিনি কল রিসিভ না করে সেখানে রেখে দেয় আর সানির সাথে কথা চালিয়ে যায়। গিনি জানায় নিশান্তের সাথে তার ব্রেকআপ হয়েছে কারণ তারা সম্পর্কের পরিণতি বিয়ে নিয়ে কনফিউজড, তাই ব্রেকআপ করে এখন তারা ফ্রেন্ডশিপে আছে। গিনি এখন সিঙ্গেল আছে শুনে সানি তখন একটু ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু গিনি এবারও তা বুঝে ফেলে। এরপর গিনির কাছে তার ফ্রেন্ডস প্রেরণার কল আসে, আর প্রেরণা তার বার্থডে পার্টিতে তাকে যেতে বললে সানিও গিনির সাথে যেতে চায়। গিনি প্রথমে রাজি না হলেও পরে সানিকে নিয়েই যেতে রাজি হয়। প্রেরণার বার্থডে পার্টিতে সানিকে হাতে হাতে কাজ করতে দেখে প্রেরণা বেশ ইমপ্রেসড হয়ে যায় আর গিনিকে বলে সানি তার জন্য কতটা এফোর্ট দিচ্ছে। তখন গিনি জানায় শুরুতে সবাই এমন এফোর্ট দেয়, কিন্তু পরে কনফিউজড হয়ে যায়। তখন প্রেরণা জানায় সানিকে তারও ভালো লাগে। এরপর প্রেরণা গিনিকে বলে সানিকে মাসুরি নিয়ে যেতে। এই কথা শুনে গিনি প্রেরণাকে সাবধান করে আর কারণ হিসেবে বলে সানি সবসময় পকেটে মঙ্গলসূতা নিয়ে ঘুরে, তাই এটা জানতে পারলে প্রেরণার গলায় পরিয়ে দেবে। এরপর সানি আস্তে আস্তে গিনির কাছাকাছি যেতে শুরু করে। গিনির আরও ক্লোজ হওয়ার জন্য সানি একদিন গিনিকে নিজ হাতে রান্না করে লাঞ্চের জন্য পাঠায়। গিনির তা বেশ পছন্দ হয়, কারণ প্রতিদিন একই খাবার খেতে খেতে গিনি যেন বোর হয়ে গিয়েছিল। এরপর দুজনে একসাথে মুভি দেখতে যায়। আগের থেকে আরও বেশি সময় তারা নিজেদের সাথে কাটাতে শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় নিশান্ত মাসুরি না যাবার কারণে ফ্রেন্ড সার্কেলের সবাই বসে প্ল্যান করছিল। সেখানে সবার সাথে সানিও ছিল। প্রেরণার রিকোয়েস্টে গিনি সানিকে মাসুরি যাবার কথা বললে সানি তো সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর তারা মাসুরি গিয়ে অনেক ঘোরাঘুরি করে, এনজয় করে। ট্যুরে গিয়ে সানি অনেক বেশি করে গিনির ক্লোজ হয়ে যায়। এদিকে নিশান্ত বারবার গিনিকে কল দিচ্ছিল, কিন্তু গিনি তা রিসিভ না করেই রেখে দিচ্ছিল। এরপর সানি গিনিকে প্রসাদ খেতে দিলে গিনি বারণ করে দেয়। পরে সানি কথা বলে জানতে পারে গিনির বাবা তার প্রত্যেক জন্মদিনে তাকে এতিমখানায় নিয়ে যেত, সেখানে বাচ্চাদের নিজ হাতে খাওয়াতো। সানি এসব কথা শুনে জিজ্ঞেস করে এসবের সাথে প্রসাদের কি সম্পর্ক। তখন গিনি জানায় তারা যেখানেই থাকতো তার বাবা দুপুরে তাকে সাথে নিয়ে গুরুদুয়ারে যেত এবং সেখানে নিজ হাতে প্রসাদের রান্না করত। বাবার হাতের রান্না করা প্রসাদ গিন্নির কাছে বেস্ট ছিল, কিন্তু গিনির 10ম বার্থডেতে তার বাবা আটা আনার জন্য গিয়ে আর ফিরে আসেনি, আর তখন থেকেই গিনি আর প্রসাদ হাতে তুলে না। এরপর সানি গিনির কাছ থেকে জানতে পারে তাদের এক প্রতিবেশী ছেলে আছে। গিনির মা ছেলেটাকে প্রায় ডেকে ডেকে এটা ওটা খাওয়ায়। গিনির মা ছেলেকে তার মেয়ের ভাই ভাবত, কিন্তু গিনি জানায় গিনির প্রথম কিস সেই ছেলের সাথেই, আর এই ছেলে আর কেবি না। আমরা বিয়ের শুরুর দিকে বিয়ের অনুষ্ঠানে গিনির মায়ের সাথে যে ছেলেটিকে কথা বলতে দেখেছিলাম সেই সুমিতি ছিল। সানি তো এটা শুনে চমকে যায় আর জিজ্ঞেস করে সুমিতের সাথে তার রিলেশন ছিল কিনা। তখন গিন্নি জানায় রিলেশন না, বরং এক্সপেরিমেন্টাল ছিল। সানি এসব কথা শুনে বেশি রিয়েক্ট না করে বিভিন্ন কথায় গিনিকে বিয়ের জন্য প্রায় রাজি করে ফেলে। গিনি তখন সানিকে বলে বিয়ের জন্য তোর আমার মায়ের সঙ্গে দেখা করা উচিত। এরপর সেখানেই সানি আর গিনি দুজনেই অনেক ক্লোজ হতে থাকে, কিন্তু তাদের মাঝে কাবাবে হাড্ডি হতে নিশান চলে আসে আর গিনিকে জড়িয়ে ধরে। নিশানকে দেখে সানি অবাক হয়ে যায় আর দূরে সরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর নিশান সানির সামনেই গিনিকে গ্যাস বেলুনে সারপ্রাইজ দিয়ে বিয়ের প্রপোজাল করে আর তার হাতে আংটি পরিয়ে দেয়। সানি এসব নিজের চোখের সামনে দেখে কষ্ট পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। সেখান থেকে সানি সোজা গিনির বাসায় চলে যায় আর গিনির মাকে এতদিন যা ঘটেছে তার সবকিছুই জানায়। এসব কথা শুনে গিনির মা সানিকে বলে আমি আমার মেয়েকে ভালোভাবেই চিনি আর জানি, ও তোর কাছেই ফিরে আসবে।
এই কথা শুনে সানি রেগে বলে, ঘন্টা জানেন আপনি? আপনার মেয়ে গাঞ্জা টানে, আর আপনি বাড়িতে যেই সুমিতকে ডাকেন না, সেই ছেলে একসময় গিনির বয়ফ্রেন্ড ছিল। এইসব কথা শুনে গিনির মা যেন আকাশ থেকে পড়ে। সানি সাফ জানিয়ে দেয় সে আর গিনির পিছনে পড়ে থাকতে পারবে না। এরপর সানি সেই বাসা থেকে বের হয়ে যায়, আর সাথে সাথে গিনির মাও তাকে ডাকতে ডাকতে বের হয়। আর তখন সেখানে সুমিত আসলে গিনির মা তাকেও বকাঝকা করে তাড়িয়ে দেয়। এরপর থেকে সানি গিনির সাথে একদম কথা বলা বন্ধ করে দেয়। সানি খুবই ডিপ্রেসড হয়ে যায়, কিন্তু তবুও সে তার কষ্ট কাউকেই বুঝতে দিতে চায় না। এদিকে গিনি ফিরে এসে সানিকে বারবার কল দেয়, কিন্তু সানি তার কল রিসিভ তো করেই না, বরং কেটে দেয়। সানিকে বোঝাতে গিনির মা তাদের হার্ডওয়্যার দোকানে আসে, কিন্তু সানি তখনও সাফ জানিয়ে দেয় সে তাদের আর কোনো কথাই শুনবে না, এমনকি গিনির সাথে কন্ট্যাক্টও করবে না। কিছুদিন সানির সাথে কথা বলতে না পারায় গিনিও সানিকে মিস করতে শুরু করে। এরপর গিনি সানির সাথে দেখা করতে সেই দোকানে চলে যায়, আর সানিকে বলে সে তার সাথে থাকতে চায়। কিন্তু সানি জানায় যতদিন নিশান্ত নামের কনফিউশন তার জীবনে আছে ততদিন সেটা সম্ভব না। তাই সানি গিনিকে বোঝায় যখনই সে নিশান্তকে একবারে ছেড়ে তার কাছে আসতে পারবে তখনই সব ঠিক হবে। গিনি নিশান্তের সাথে দেখা করে তার দেওয়া আংটি তাকে ফিরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি সবসময় আমাকে মুভ অন করতে বলেছিলে না, আমি মুভ অন করেছি। গিনির কথা শুনে নিশান্ত অনেক অবাক হয়ে যায়, আর গিনিকে বারবার বোঝানোর ট্রাই করে। কিন্তু গিনি তার কথা না শুনে সেখান থেকে চলে যেতে চাইলে নিশান্ত তার সাথে ফ্রেন্ডশিপটা রাখার জন্য রিকোয়েস্ট করে। গিনি তখন নিশান্তের কথায় ফ্রেন্ডশিপটা রাখতে রাজি হয়। গিনি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে সে তার মাকে সানির কথা বলবে। এরপর গিনি তার মাকে সানির কথা বললে তার মা সানিকে না চেনার ভান করে। গিনি জানায় আগামীকাল সানিকে ডিনারের জন্য সে ডাকবে। গিনি সানির সাথে দেখা করে তাকে ডিনারের জন্য ডাকে। সানিও ডিনারে যেতে রাজি হয়ে যায়। রাতে গিনি আর তার মা যখন ডিনার রেডি করছিল তখনই হঠাৎ করেই সেখানে সানির আগে নিশান্ত তার ফ্যামিলি নিয়ে চলে আসে। আর এটা দেখে তো গিনি আর তার মা প্রচণ্ড অবাক হয়ে যায়। এখন যদি সানি এসে ওদের দেখে তাহলে তো পুরোই সর্বনাশ। কোনো উপায় না পেয়ে গিনি সানিকে কল দিয়ে মায়ের অসুস্থতার কথার মিথ্যা অজুহাত দেখিয়ে সানিকে পরের দিন আসতে বলে। এই কথা শুনে সানিও অবাক হয়, কারণ সানি ডিনারের জন্য রেডি হয়ে বেরো হয়ে গিয়েছিল। তাই সানি গিনির মাকে কল দিয়ে বিষয়টা জানতে চাইলে গিনির মা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কলটা কেটে দেয়। যখন নিশান্ত ফ্যামিলি নিয়ে ডিলার করছিল আর কথা বলছিল ঠিক তখনই সেখানে সানি চলে আসে। সানিকে দেখে তো গিনি চমকে যায়। সানি বেশ সিরিয়াস হয়েছিল। ভেতরে এসেই সে নিশান্ত আর তার ফ্যামিলিকে দেখতে পায়। এরপর সানি নিশান্তের সাথে গিনির ব্যাপারে কথা বলে আর জানায় গিনির লাইফে কনফিউশন হয়ে না থেকে তাকে সরে যেতে। কিন্তু নিশান্ত কোনো মতেই তাতে রাজি ছিল না। গিনিও তখন কনফিউজড হয়ে যায় কিভাবে সে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে। দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, আর তখনই সেখানে সুমিতও চলে আসে। এক গিনির জন্য 3 পুরুষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে গিনির মা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। নিশান্ত সুমিতের গলা চেপে ধরলে গিনি তাকে ছাড়িয়ে সুমিতকে পাঠিয়ে দেয়। এরপর সানি আর নিশান্ত যখন গিনির সাথে কথা বলছিল তখন সানির কথায় গিনি জানতে পারে তার মা আগে থেকেই সানিকে চেনে, আর এসবের পিছনে তার মাই জড়িত ছিল। তাই গিনি আগে নিশান্তকে বাসা থেকে তাড়িয়ে দেয়, আর তা দেখে সানি বেশ খুশি হয়। কিন্তু কিছু সময় পর গিনি রেগে সানিকে অপমান করে বাসা থেকে বের করে দেয়। কিন্তু যাবার সময় সানি বলে যায় ঘুরে ফিরে গিনিকে তার কাছেই ফিরে যেতে হবে। ঝামেলার পর থেকেই গিনি, নিশান্ত এবং সানি দুজনের থেকেই দূরে থাকতে শুরু করে। সানি যেমন গিনির জন্য কষ্ট পাচ্ছিল ঠিক তেমনই গিনিও কষ্ট পেতে থাকে। অন্যদিকে নিশান্ত গিনিকে ভুলতে পারছিল না। সানি ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য নেহা গুলাটি নামের এক মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সানি নেহার বিয়ের দিন তারিখ ঠিক হয়, এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়। বিয়েতে ইনভাইট করার জন্য সানি কার্ড নিয়ে গিনির বাসায় যায়। গিনির মা শেষবারের জন্য সানিকে ভাবতে বললে সানি জানায় সে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। গিনির মা কার্ড দেখে জানতে পারে গিনির বার্থডের পরের দিনই সানির বিয়ের দিন ঠিক করেছে। তখন সেখানে গিনি চলে আসে। তার বিয়ের কথা জানতে পেরে সানির সাথে খারাপ বিহেভ করে তাকে তাড়িয়ে দেয়। সেদিন অফিস থেকে বের হবার পর গিনি নিশান্তকে দেখতে পায়। নিশান্ত সেদিন গিনির কাছে মাফ চায় এবং গিনিকে রিকোয়েস্ট করে তার সাথে ফ্রেন্ডশিপটা রাখার জন্য। অন্যদিকে গিনির মা যা কিছু করেছে তার জন্য গিনিকে সরি বলে, আর গিনিকে সানির ব্যাপারে উস্কে দিয়ে বলে তারা বিয়েতে যাবে না, তাই গিনিকে কার্ডটা পুড়িয়ে ফেলতে বলে। রাগে গিনি কার্ডে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলার সময় তার হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় মাকে নিয়ে সে সানির বিয়েতে নূরমহল যাবে। গিনি তার মাকে সাথে করে ব্যান্ড পার্টি নিয়ে নূরমহল যায়, আর সেখানে আস্তে আস্তে সবাই উপস্থিত হতে থাকে। বলে রাখা ভালো যে নেহা গুলাটির ফ্যামিলি অনেক প্রভাবশালী। বিয়ের যখন সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে তখনই সানির বাবা মা আর গিনির মা আপসেট হয়েছিল, কারণ সানি আর গিনিকে তারা খুব করে চেয়েছিল এক করার জন্য।
বিয়ের আগের দিন সকালে সানি গিনিকে নিয়ে কোথাও যেতে চায়, কিন্তু গিনি সে কথায় রাজি হয় না। তখন গিনিকে তার মা বুঝিয়ে বলার পর তারপর সে রাজি হয়। এরপর সানি গিনিকে নিয়ে একটি অনাথ আশ্রমে যায়, আর সেখানে থাকা ছোট্ট ছোট্ট বাচ্চারা গিনিকে বার্থডে উইশ করে। গিনি তখন অনেক বেশি অবাক হয়। এমন একটা মুহূর্ত পেয়ে গিনি খুবই খুশি হয়ে যায় আর সানিকে ধন্যবাদ জানায়। কিন্তু সানি কিন্তু ওতেই থেমেছিল না। গিনিকে নিয়ে সে দুপুরে গুরুদুয়ারায় যায়। গিনি সানিকে নিজ হাতে প্রসাদ রান্না করতে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর প্রার্থনা শেষে তারা আবারও নূরমহল ফিরে আসে। ততক্ষণে গিনির সব কনফিউশন দূর হয়ে যায়, আর সে সানির ভালোবাসা বুঝতে পেরে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। গিনির মা সবকিছু বুঝতে পেরে গিনিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে বলে, যদি সকাল অবধি সানির জন্য তোর এমন ফিল হয়ে থাকে তাহলে সানিকে তোর মনের কথা খুলে বলিস। বিয়ের দিন সকালে সানি যখন রেডি হচ্ছিল তখন গিনি সানির সাথে দেখা করতে যায়, আর সানিকে বিয়ে করতে বললে সানি অবাক হয়ে যায়। সানি কি করবে বুঝে উঠতে পারছিল না, তাই গিনি এই বিয়ে ভেঙে দিতে বললে সানি কনফিউজড হয়ে যায়। এরপর অনেক ভেবেচিন্তে দুজন নেহার বাবাকে বুঝিয়ে বলার সিদ্ধান্ত নেয়। এরপর সানি আর গিনি নেহার বাবার কাছে গিয়ে সবকিছু বুঝিয়ে বলার পরেও মানসম্মানের কথা ভেবে নেহার বাবা কিছুতেই মেনে নিতে চায় না। এরপরেও সানি আর গিনি বুঝিয়ে বলতে চাইলে নেহার বাবা তাদের বকাঝকা শুরু করে, আর নেহার আঙ্কেল গুলুকে বলে সানিকে ধরে নিয়ে মণ্ডপে যেতে। গিনিকে সেই রুমে আটকে রেখে তারা সানিকে ধরে বিয়ের মণ্ডপে নিয়ে যায়, আর সানিও বাধ্য হয় বিয়ের মণ্ডপে বসতে। সানিকে জোর জবরদস্তি করতে দেখে তার বাবা মা নেহার বাবার সাথে কথা বলতে চাইলে ধমক দিয়ে তাদের বসিয়ে দিয়ে পণ্ডিতকে বিয়ের মন্ত্র পাঠ করতে বলে। মন্ত্র পড়া শেষে পণ্ডিত কনেকে মণ্ডপে নিয়ে আসার জন্য বললে কনেকে রেডি করে সেখানে নিয়ে আসা হয়। সবাই জানে সানির বিয়ে জোরপূর্বক নেহার সাথে দেয়া হচ্ছে, কিন্তু 7 পাকে ঘোরা শেষ করার আগেই সেখানে সুমিত চলে আসে আর চিৎকার করে বলতে থাকে, গিনি তুই এই বিয়ে করতে পারিস না। সবাই তখন অবাক হয়ে যায়, আর নেহার বাবা বলে সানির বিয়ে গিনি নয় বরং নেহার সাথে হচ্ছে। বিয়ে হতে যাওয়া কনের মাথায় তখন ঘুমটা দেওয়া ছিল, তাই বোঝার কোনোই উপায় নেই যে বিয়েটা নেহার সাথে হচ্ছে না গিনির সাথে হচ্ছে। কিন্তু সুমিত পুরো কনফিডেন্সের সাথেই বলছিল যে বিয়েটা নাকি গিনির সাথেই হচ্ছে। যখন কনের ঘুমটাটা তোলা হয় তখন দেখা যায় বিয়ে আসলে নেহার সাথে নয় বরং গিনির সাথেই হচ্ছিল। এটা দেখে নেহার বাবা তো অনেক রেগে যায়, আর নেহার আঙ্কেলকে জিজ্ঞেস করে নেহা কোথায়। তখন নেহাও সেখানে চলে আসে আর আঙ্কেলকে বলে, চাচা তুমি আমাকে সানির ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিচ্ছ। তখন তার কাকার সম্মানের কথা বললে নেহা জানতে চায় তাদের সম্মান কি মেয়ের খুশির থেকেও গুরুত্বপূর্ণ। নেহা তখন তার বাবা আর আঙ্কেলকে বুঝিয়ে সবাইকে বোঝাতে সক্ষম হয়, আর তখনই জানা যায় যখন গিনিকে আটকে রাখা হয়েছিল তখনই সে নেহার সাথে দেখা করে সব জানালে নেহা এই সানি আর গিনির বিয়ের প্ল্যান করে। এরপর নেহা পণ্ডিতকে বিয়ের মন্ত্র পাঠ করতে বললে সুমিত সেখানে আবারও বাধা দেয়, আর তখনই সুমিতকে নেহার বাবার লোকজন ধরে আর নেহার আঙ্কেল গলা চেপে ধরে। নেহা ছাড়িয়ে দেওয়ার পর সুমিত সেখান থেকে পালিয়ে যায়। এরপর নেহার বাবা যখন নেহাকে বলে তাদের ধোকা দিয়ে সে কাজটা ভালো করেনি, তখন সানি আর গিনি দুজনই জানায় ভুলটা নেহার নয় বরং তাদের দুজনই ছিল। নিজেদের ভুল বুঝতে পেরে দুজনেই তারা নেহার বাবার কাছে কান্না করতে করতে ক্ষমা চায়। এরপর সবার সম্মতিতে সানি গিনির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে সেই বিয়েটা সম্পন্ন করে, আর এখানেই মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো আজকের এই মন খুশি করা মুভিটার এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে হলে আমাদের কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।